গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি গেছিলাম, আমি কদিন ভিডিও দিতে পারিনি। আমি গেছিলাম প্রয়াগরাজ কুম্ভমেলাতে, তাই কদিন ভিডিও দিতে পারিনি। ভিডিও আমার শ্যুট করা আছে, অবশ্যই আমি পরে সবাইকে ছাড়বো, কিন্তু এখন এত কাজের ব্যস্ত কি বলবো। দেখো সকালবেলা এত কাপড় কাছাকাছি হয়েছে। কোথাও গেলে তো জানোই কত কাপড় হয়। বাইরে পিছনের দিকে কত কাপড় জমা গেছে, এমনকি ঠাকুরকেও স্নান করেছি, ঘর বাড়ি পরিষ্কার করা। আজকে তোমাদের দাদাভাই রান্না করছে, বেশি কিছু না, কেন আমাদের কদিন খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়েছে, তো সেই জন্য আমরা ভাত খুব কমই খেতে পেরেছি। আজকে তুমি রান্না করবে? ভাতের দরকার হয়। তাই দেখো তোমার দাদাভাই রান্না করছে, আলু সব কী সবজি দিয়ে তরকারি, আর ভাত ডাল আছে, কিন্তু জল আছে। এর মধ্যে ছেলেও আবার জানাতে শুরু করেছে। ছেলে এখন এই ট্রেনটাকে এই জিনিসটা এখানে এইভাবে ঘুরে, এটা এদিকে ঘুরে করতে হবে, এটাও এদিকে ঘুরে বলছে আমি পরে করছি, আমাকে বলছে হতে হবে। শরীরটা আমার এতই খারাপ, এমনিতেই আমার ঠান্ডা লেগেই ছিল, গলা টলা ব্যথা, তার মধ্যে ওখানে গিয়ে স্নান টান করে মানে আরও ব্যথা হয়ে গেছে। এই দেখো এই কাগজগুলো দেখে, এই কাগজটা দেখে সেটিং করতে হবে। আমি বললাম পরে করিস। আর এই যে দেখো এই কভারটা, এটা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শরীরটা আমাদের তিনজনের এত টায়ার্ড হয়ে গেছে কি বলবো। তাই দেখো যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, 5টা বাজতে চললো। ছেলেকে পড়াতে আসবে, সকালে আজকে পড়ায়নি, বিকালে পড়াবে। 5টা বাজছে, আর আমি ঘরটা আগে ভালো করে ঝেড়ে নিই। কদিন যেন ঘর বাড়িতে ছিলাম না, যেন মনে হচ্ছে আমার সব জিনিস যেন ধুলো হয়ে গেছে। আজকে সকালে এত কাজ হয়েছে, শোন কাপড় কাচতে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। ছেলেকে বলছি উঠ তাড়াতাড়ি, স্যার চলে আসবে, তো শুনছে না, বলছে উঠছি। তারপর তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এত কাশি হয়েছে যে মানে কি বলবো, মানে আমার কাশিটা কমছেই না। এই দেখো এই ট্যানটা যখন খাটাতে পারিনি, এভাবে রেখে দিয়েছি। আমি আবার ভালো করে গুছিয়ে রাখছি, পরে ওটাকে আবার সেট করে দেবো। পরে যখন সেট করবো তোমাদের সাথে দেখাবো। তাই ঘরটা ঝাড়টা দিয়ে হলে চুলটা বেঁধে দেবো। একটু মানে মাদের বাড়ি যাওয়া আছে, মাদের বাড়ি মারাও, আমার মা বাবা ভাই বই খাতা নিয়েছিস? ওরাও একটু ভালো চুল মুখে মাখতে বললাম যে, এই দেখো ছেলেকে পড়াতে আসবো, বললাম না ভিতরে, এই যে ভিতরে বলছে মাখছি, আমি বলছে পাচ্ছি না, মাখছি। তাই আমি চাই যে মুখে মাখার এখানে তুই দেখতে পাচ্ছিস না, দেখো এটা। আর এই মুখে মাখার মাঠ থেকে ছোট্ট একটা এইটুকুটা বল আমি জিনিসগুলো রেখে দিয়েছিলাম, ওই দেখতে পেয়েছে বলে এখন এই নিয়ে খেলতে ধরেছিলাম যে দেখ এই বলটা যদি হারিয়ে যায় আর কিন্তু পারবি না, তো অনেক দিন ধরে রেখেছি আমি। তোমাদের সাথে যে ভয়েস দিচ্ছি এত আমার কষ্ট হচ্ছে কি বলবো। তুমি কাকে দেখতে তো গো? দেখো এটা আমার মামা, ওর পিসাকে দেখছে, ওর পিসাকে ছোট্ট একটা সদস্য, তোমাদের সাথে ওই দেখো না বদমাসি মানে কি করছে, ওর মা রেখে গেল, বললো একটু ধরো। তাই দেখো কত দিদি বসে আছে, আমার মা রান্না করছে। সেদিনই হেঁটে সেদিন অবশ্য ওই ক্যানটা দেখে তোমরা কেউ হেসো না, কারণ ঘোষের বাড়িতে কিন্তু ওই ক্যানগুলো থাকে, আমরা জানি। কি করবো, খুব কষ্ট হচ্ছিল বাড়ি যেতে।